নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখে বুঝতেই পারছো যে কোনো একটা মেলাতে এসছি হয়তো। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে মেলা এক মাস থেকে, আর সেখানেই হচ্ছে একটা ফুলের আর্টিফিশিয়াল ফুলের কাউন্টার। যাই হোক, দেখ, মেলা মানেই তো বিভিন্ন জিনিস, আর দেখে প্রত্যেকটা জিনিস মানে যা দেখছি তাই মনে হচ্ছে কিনে। এটা তো মেয়েদের মনে হয় যে যাই দেখি তাই কিনে নিই, বিশেষ করে ঘর সাজানোর জিনিস, বাসনপত্র সব কিছু। এই যে এখানে কত রকম সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, সব কিছুই মনে হচ্ছে নিয়ে নিই। যাই হোক, একটা ছুটির দিন বিকালে বাড়িতে না বসে থেকে কর্তামশাইয়ের হাত ধরে বেরিয়ে গিয়েছিলাম মেলা দেখতে। হাত ধরে বলা মানে কি, হাত ধরে একসঙ্গে চলা। যাই হোক, চলে এসেছি, আর মেলাতে বিভিন্ন রকম জিনিস, আর মেলায় এসেছি মানে এই সমস্ত জিনিস তো একটু কিনতেও হবে, খেতেও হবে, তাই না? এই যে এটা হচ্ছে মেলার গেট, ভেতরে অনেকটা বড় মাঠ তো দেখে বুঝতেই পারছো রবিবার মানে প্রচুর ভিড় হয়েছিল। আর আমি আর এই যে আমার কর্তামশাই আগে আগে যাচ্ছে, দেখেই তো মানে কি বলবো, চোখ কপালে উঠে গেছে যে এইরকম এত ভিড়, এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে মানে মনে হচ্ছিলো বাড়ি চলে যায়। কিন্তু তাও আবার ভাবলাম এসে যখন গেছি মেলাটাকে একটু ঘুরে দেখি, তাই ঘুরছি। আর আমি অনেকদিন ধরে ফ্রিজ ম্যাগনেট করছিলাম যে কিছু ফ্রিজ ম্যাগনেট কিনবো, আর সেগুলো হচ্ছে একটু ফ্রিজে লাগাবো, ভালো লাগে। তা যাই হোক, সেগুলোই করছি আর বিভিন্ন রকম জিনিসগুলো দেখছি। আবার তাড়াতাড়ি মেলাটা দেখে বাড়িও যেতে হবে, কেন বাড়িতে গিয়ে একটু চিকেন বানাতে হবে। তবে আজকে ভেবেছি একটু অন্য রকমের চিকেন বানাবো, আর সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো হবে, আর আমার সাথে কিন্তু ভালো হবে, মানে ভালো লাগবে তোমাদের। আর আমার সাথে সাথে তোমাদেরও একটু মেলাটা ঘোরা হয়ে যাবে। দেখো আচারের কাউন্টারের সামনেতেই যখন যাচ্ছিলাম, বন্ধুরা কি বলবো, বিভিন্ন রকমের আচার, মানে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, দেখো এখানে আমি এসেছি ফ্রিজ ম্যাগনেটগুলো দেখতে, আর মেলা টেলা ঘুরে কিন্তু এবার আমি বাড়ি চলে যাব। অনেকক্ষণই এসেছি মেলাতে, আর আমি কিছু এখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনেওছি। আর কি কি আমি ফ্রিজ ম্যাগনেট কিনেছি আমি কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো। মেলা দেখে কিছু জিনিসপত্র কেনার ছিল, কিনে বাড়ি চলে এসেছি। আর এসেই দেখো ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি আলু পেঁয়াজ এই সমস্ত কাটতে। কি না, আজকে বানাবো চিকেন, আর চিকেনটা একটু চটজলদি যাতে বানানো হয়। আর যেহেতু গরম থেকে এসেছি, একটু চিকেনটাও বানানো হবে, আবার একটু রেস্টও থাকতে পারবো, সেই জন্য একটা ফাঁকিবাজি একটা চিকেন বানাচ্ছি। তার জন্য কিন্তু চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি বাকি জিনিসগুলো করব। দারুণভাবে চিকেনটা ম্যারিনেট করব হচ্ছে গোটা গোলমরিচ প্রথমে দিয়ে দিলাম। মানে এটা একদম সহজ। এটা আমি কিন্তু ঠাকুরবাড়ির যে চিকেন আছে, চিকেন রান্না, সেখান থেকেই নিয়েছি। মানে দেখে এটা আমি বানাচ্ছি, কিছুটা আমার মতো, কিছুটা ওখানকার মতো। যাই হোক, গোটা গোলমরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব, কিন্তু সেটা কাশ্মীরি লাল লঙ্কা। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। সে একদম গরমকাল, যেহেতু বেশি পছন্দও নয় মশলাপাতি, তার জন্য কিন্তু সব গোটা গোটা দিচ্ছি, আর অল্প পরিমাণে দিচ্ছি। এই যে একটু দিয়ে দিলাম গোটা লাল লঙ্কা। আর এইগুলো দেওয়ার পরে কিন্তু যে মশলাটা আমি বেটে রেখেছি, সেই বাটা মশলাটাও দিয়ে দেবো। এই যে দেখো বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম, বেশ অনেকটা বাটা মশলা। এর মধ্যে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, একটু জিরে আছে, সামান্য একটু পেঁয়াজও আছে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তারপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে, কিন্তু সর্ষের তেল দেবো, আর দেবো টক দই, আর দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি এখানে ভাজবো না, সমস্ত মশলাকে মাংসর সঙ্গে কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে মাখবো। মানে হাতে মাখা চিকেন, মানে আমি নাম দিচ্ছি এটা হাতে মাখা চিকেন, কিন্তু এটা ঠাকুরবাড়ির একটা রান্না। এই যে টক দইটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মাখবো, আর 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি একটু রেস্টও নিতে পারবো। দেখো আমি কিভাবে রান্নাটা করছি।
আর যেটা বলার না বলেই নয়, সেটা হলো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আর এইভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। হয়তো সপ্তাহে হয়তো 2-3টে ভিডিও দিতে পারলে ভালো হয়, কিন্তু নানা রকম কাজের জন্য আমি ভিডিওগুলো দিয়ে উঠতে পারি না। আর আমার যে ভিডিওটা সেটা কিন্তু আমি একা নিজে হাতেই করি, মানে এক হাতে ভিডিও করি আর এক হাতে হচ্ছে এই সমস্তগুলো করছি। দেখো আলুগুলো যার জন্য কিন্তু আমার মাংসগুলো সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আর আমার কিচেনের পেজটা তোমরা দেখলে বুঝতে পারবে, পিছনের দিকটা করে যদি মানে কড়াইয়ের সামনের দিক করে যদি আমি মোবাইলটা রাখতে পারতাম স্ট্যান্ডে, তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু আমার সেই পজিশন নেই। আর কেউ ভিডিওটা করে দিলে ভালো হয়। আগে যেমন কত মাসে একটু ভিডিওটা করে দিত, আর আমি একটু বেলায় রান্না করতাম। এখন ছেলে যেহেতু অফিস বেরোয়, তার জন্য সকাল সকাল রান্না করতে হয়, যার জন্য কিন্তু অত সকালবেলা এক হাতে ভিডিও এক হাতে রান্না করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, যার জন্য ভিডিও হয়ে উঠছে না ঠিকঠাক মতো, আর তোমাদেরও আমি দেখাতে পারছি না। তবে রান্নাটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমার মন ভালো থাকুক খারাপ থাকুক, যে কোনো আনন্দ সব কিছুতেই কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। যাই হোক, নিজে হাতে রান্না করে খাওয়াতে সকলকেই ভালো লাগে। তোমাদের সঙ্গে অনেক কথা আজকে শেয়ার করলাম। আর দেখো চিকেনটাও কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। আর এটা এত সহজ, এতই চটজলদি, যে কেউ কিন্তু এটা রান্না করে নিতে পারবে খুব সহজেই, টেস্টটা খুব ভালো হয়। আর তোমাদের সঙ্গে কথা বলছি আর চিকেনটাকে মাখছি। চিকেনটাকে যত ভালো করে মাখতে পারবো চিকেনটা কিন্তু তত ভালো টেস্ট হবে, আর তত সুন্দর কিন্তু সিদ্ধও হবে। যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনটা রান্না করব। আমি কিন্তু এই যে দেখো ম্যারিনেট করা চিকেনটা দেখছো, এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অনেকক্ষণ ম্যারিনেট করিয়েছি, মানে জলও এবার বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু আমি জলের খুব একটা ব্যবহার করব না। আর দিকে বুঝতেই পারছো আমি কিন্তু এখানে কোনো রকম তেল আলাদা করে কড়াইয়ের মধ্যে দিলাম না। এই গরমের মধ্যে কিন্তু এই রকম একটা হেলদি চিকেন কিন্তু তোমরা সকালে কিংবা রাতে অনায়াসেই বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে। একবার বানিয়ে দেখো, আর দেখে অন্তত রান্না করে আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন হয়েছিল তোমাদের এই চিকেনের রেসিপিটা। আর অবশ্যই ভিডিওটা দেখে বলবে যে কেমন লাগছে তোমাদের এই চিকেনের রেসিপিটা। দেখে বুঝতেই পারছো জল অনেকটা বেরিয়ে গেছে, আর কালারটাও যে খুব লাল টকটকে হয়েছে তা কিন্তু নয়, কেননা আমি একদম সাদামাটা চিকেনটা চেয়েছিলাম। যাই হোক, চিকেনটাকে কিন্তু আমি একটু এখন হাই ফ্লেমেই রান্না হতে দিয়েছি, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়। চাপা দিয়ে আমি এটা রান্না করবো। দেখো অনেক জল বেরিয়ে গেছে। এরপরেও কিন্তু যদি ঝোল বেশি লাগে কারোর, সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল তারা ব্যবহার করতে পারে। যাই হোক, চিকেনটাকে খুব ভালো করে রান্না হতে দিয়েছি। আমার যেহেতু ঝোলের পরিমাণ আর একটু বেশি লাগবে, তার জন্য কিন্তু আমি গরম জলটা এখানে করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জলটা। আর গরম জলটা দেওয়ার পরেই কিন্তু এটাকে আমি চাপা দিয়ে রান্না হতে দেবো। এখানে কিন্তু খুব বেশি রান্না মানে করবো না, আমি মশলার ব্যবহার করিনি। দেখে বুঝতেই পারছো চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটি দেবো একটাই কারণে, ধনেপাতার ডাঁটিতে কিন্তু ফ্লেভার সবথেকে বেশি হয় পাতার থেকেও, যার জন্য কিন্তু আমি ডাঁটিটাকে এখানে ব্যবহার করব রান্নার জন্য। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চিকেনটাও খুব সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের আবারও বলছি, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি কিন্তু এখানে যেহেতু টক দই দিয়েছিলাম, সামান্য 2-4টে দানা চিনি ব্যবহার করেছি। আর এই যে হয়ে গেছে কিন্তু আমার হাতে মাখা চিকেন। তাহলে মেলায় ঘোরাও হলো, সুন্দর একটা চিকেনের রেসিপিও হলো। এবার হচ্ছে রাতের খাবার, গরম গরম ভাত যেহেতু আমরা খাই, ভাতের সঙ্গে চিকেনের ঝোল। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা।